Kogose tongo sak sak kitchen gosia hanke kebo chende maya chaitongma sak tharma tongke khlaimaya hanma samongpano khlaimano khao musungma gerak engke kemangsana samong borok tangni mano tai abuli engkhari buthaibo naithok motom kaham ungo abahani kaisa brand kemangsa jangnai patika sabrun kola sora amsayo khoroksa chichar umoni burui mari tirupura nukhong khai okchukha Pia tal punsaya sinino tal suya serai asakya apsa kelai tal sayawa asai babai ujoni kisha belena heleng asa jerobo yago rangkerei rangkuluya kaham sagna rinmalaya bumambu phasong mari trupra bai busai kha thijak obhai jorawo kha basarna chadi musangai rekha communist health center ni Dr. Arindam Deb binin chaitongma bai tai asa sebok jugrongni saktharma bai o absa kelai tabo serburi kolom jakserai mari tripura abote chari maya bahai ke do char nai tam khayan nang bahai khlai na kare khainang bebong na furungka Dr. Arindam Deb ni chaitong ma bai shersar lai dom ne serai tabo kolom jak bumane khuribo munejak musangjak Dr. ni chaitong ma bai tal soya absa kelai serai থাঙ্গৈ কলমই তমাবাই বিনি খুকতুনো মুঙ্গু ফারজাকা ঋতিকা ত্রিপুরা আমি তৎক্ষণাৎ বাচ্চার টেম্পারেচারটা কমানোর জন্য আমি কোল্ড স্পঞ্জিং দিতে বলি ভিজা কাপড় নিয়ে কপালের মধ্যে দিয়ে কোল্ড স্পঞ্জিংটা দিতে শুরু করি সেটা আশা দিদিমণি এবং মাকে দেখিয়ে দিই কীভাবে দিতে হবে তো আমি সঙ্গে আশা দিদিমণি এবং মাকে বলি যে এটা দিতে থাকবে তো আমি রাত্রিবেলা যখন বাড়িতে যাই আমি আবার ফোন করে বলি যে টেম্পারেচারটা কত আছে তখন বললো যে 101 ডিগ্রি ফারেনহাইট আমি পরের দিন আবার আসি এসে দেখি টেম্পারেচারটা আবার বেড়ে গেছে এবং ওজনটা কমে গেছে 1 কেজি 900-তে চলে এসছে আমি সঙ্গে দেরি না করে কলাসরা হাসপাতালে রেফার করি সেখানে ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর শৈলেন্দ্র ত্রিপুরা উনি দেখার পরে বাচ্চার অবস্থা সংকটজনক দেখে সঙ্গে ডিস্ট্রিক্ট হসপিটাল শান্তিবাজার রেফার করে দেয় আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম বাচ্চাটাকে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানোর জন্য কিন্তু আর্থিক অবস্থা খারাপের জন্য বাচ্চার বাবা কিছুতেই নিতে চাইছিল না এখানে একটা স্কিম আছে জননী শিশু সুরক্ষা কার্যক্রম ওই স্কিমের আন্ডারে বাচ্চা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে কিন্তু সবকিছু বোঝানোর পরে বাচ্চার বাবা নিতে চাইছিল না বাচ্চার বাবা সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছিল তো আবার বাড়িতে নিয়ে আসে বাচ্চাটাকে তো আমি সেদিন থেকে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে বাচ্চাটাকে আমি সুস্থ করে তুলব ওইটা আমার কাছে বিগ চ্যালেঞ্জ ছিল মা বাবা আমার কাছে কাঁদতো কীভাবে বাচ্চাটাকে সুস্থ করবে আমি আশ্বাস দিতাম যে কিছু হবে না ঠিক হয়ে যাবে তো আমি সেদিন থেকে অন্য পদ্ধতি শুরু করি বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চাটা মায়ের দুধ কিছুতে খেতে পারছিল না সাক করার মতো রিফ্লেক্সটা ছিল না বাচ্চার মায়ের চেস্টে খুব পেইন হতো ব্রেস্টে দুধ খেতে পারছিল না বাচ্চা ঠিকভাবে তো আমি আবার পরের দিন গিয়ে বাচ্চাকে দুধ খাওয়ানোর অন্যরকম পদ্ধতি শুরু করি বাটিতে নিয়ে বাচ্চাকে চামচ দিয়ে দুধ খাওয়ানোর পদ্ধতি শুরু করি সেটা আমি আশা দিদিমণি এবং মাকে বুঝিয়ে দিই কীভাবে খাওয়াতে হবে সঙ্গে আমি বলি যে আপনি কিভাবে দুধ খেতে হবে ব্রেস্টের মধ্যে সেই জিনিসটাও আপনি প্র্যাকটিস করবেন না হলে পরে বাচ্চা অভ্যস্ত থাকবে না কীভাবে দুধ খেতে হবে তো আমি আশা দিদিমণিকে সেই জিনিসটা শিখিয়ে দিয়ে আসি এবং মাকেও বুঝিয়ে দিই ব্যাপারটা তো আমি আসার পরে আশা দিদিমণি রাত্রিবেলা বসে বাচ্চাকে দুধ খাওয়াতো বাটিতে নিয়ে তো এই করতে বাচ্চার লাস্ট ওজন আমি পেয়েছিলাম 1 কেজি 500 গ্রাম তো এরপরে যখন আমি কাটুরি স্পুন ফিডিং পদ্ধতিটা শিখিয়ে দিই বাটিতে নিয়ে চামচ দিয়ে দুধ খাওয়ানোর পদ্ধতিটা তখন থেকে বাচ্চা একটু করে দুধ খেত এবং এরপর থেকে আস্তে আস্তে বাচ্চার ওজনটা বাড়তে থাকে 1 কেজি 500 থেকে 1 কেজি 750 গ্রাম হয় তারপরে 1 কেজি 900 এই করে ধীরে যখন আমি লাস্ট এইচবিএনসিতে যাই 42 ডেজে তখন আমি বাচ্চার ওজন পেয়েছিলাম 1 কেজি 950 গ্রাম পেয়েছিলাম তো এটাও যথেষ্ট না একটা বাচ্চার জন্য খুবই কম ওজন তারপরে আমি বলি যে আপনি বাটিতে নিয়ে দুধ খাওয়ান সঙ্গে ব্রেস্ট থেকে কীভাবে দুধ টেনে খাবে সেটাও আপনি লক্ষ্য রাখতে হবে সেটাও বাচ্চাকে খাওয়াতে হবে তো এই করতে আমি এরপরে যখন ভিজিটে যাই তখন বাচ্চার ওজন পাই 2 কেজি 200 ধীরে বাচ্চার ওজন বাড়তে থাকে
কালকে আমি যখন ভিজিটে গিয়েছিলাম তখন বাচ্চার ওজন পেয়েছিলাম 4 কেজি 400 গ্রাম। এখন বাচ্চারা খুবই সুস্থ আছে, আর মা বাবাও খুবই সন্তুষ্ট, ওরাও অনেক খুশি। বাড়ির দাদু ঠাম্মা ওরাও খুশি। তারা অনুরোধ করে আমাকে বলেছিল যে আপনি যেহেতু এত কিছু করেছেন বাচ্চাটার জন্য, আপনার জন্য বাচ্চাটা বেঁচে আছে, আপনি বাচ্চাটার নাম দিতে হবে। আমি বলি এই বাচ্চাটার আমি কি নাম দেব, নাম তো মা বাবা দেবে। যাই হোক ওরা অনুরোধ করাতে আমি বাচ্চার নাম ঋতিকা নাম দিই। ওইটাই আমার সম্পূর্ণ স্টোরিটা। ধন্যবাদ, নমস্কার। এখন বাচ্চা কি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, এখন বাচ্চা একদম পুরোপুরি সুস্থ। এর মধ্যে কোনো মেডিকেল চেক আপ তো কোনো মেডিকেল চেক আপ হয়েছে? আর হ্যাঁ হয়েছে, ডক্টর এসে ভিজিট করে গেছেন কলাচর হসপিটাল থেকে। আচ্ছা আচ্ছা। আশার কর্মীর নাম কি? আশা কর্মীর নাম মমতা ত্রিপুরা। বাচ্চাটাকে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানোর জন্য, কিন্তু আর্থিক অবস্থা খারাপের জন্য বাচ্চার বাবা কিছুতেই নিতে চাইছিল না। এখানে একটা স্কিম আছে, জননী শিশু সুরক্ষা কার্যক্রম। ওই স্কিমের আন্ডারে বাচ্চা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু সব কিছু বোঝানোর পরে বাচ্চার বাবা নিতে চাইছিল না। বাচ্চার বাবা সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছিল, তো আবার বাড়িতে নিয়ে আসে বাচ্চাটাকে। তো আমি সেদিন থেকে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে বাচ্চাটাকে আমি সুস্থ করে তুলবো। ওইটা আমার কাছে বিগ চ্যালেঞ্জ ছিল। মা বাবা আমার কাছে কাঁদতো, কীভাবে বাচ্চাটাকে সুস্থ করবে। আমি আশ্বাস দিতাম যে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। তো আমি সেদিন থেকে অন্য পদ্ধতি শুরু করি বাচ্চাটাকে বাঁচানোর জন্য। বাচ্চাটা মায়ের দুধ কিছুতেই খেতে পারছিল না, সাক করার মতো রিফ্লেক্সটা ছিল না বাচ্চার। মায়ের চেস্টে খুব পেইন হতো, ব্রেস্টে দুধ খেতে পারছিল না বাচ্চা ঠিকভাবে। তো আমি আবার পরের দিন গিয়ে বাচ্চাকে দুধ খাওয়ানোর অন্যরকম পদ্ধতি শুরু করি। বাটিতে নিয়ে বাচ্চাকে চামচ দিয়ে দুধ খাওয়ানোর পদ্ধতি শুরু করি। সেটা আমি আশা দিদিমণি এবং মাকে বুঝিয়ে দিই কীভাবে খাওয়াতে হবে। সঙ্গে আমি বলি যে আপনি কিভাবে দুধ খেতে হবে ব্রেস্টের মধ্যে, সেই জিনিসটাও আপনি প্র্যাকটিস করবেন, নাহলে পরে বাচ্চা অভ্যস্ত থাকবে না কীভাবে দুধ খেতে হবে। তো আমি আশা দিদিমণিকে সেই জিনিসটা শিখিয়ে দিয়ে আসি এবং মাকেও বুঝিয়ে দিই ব্যাপারটা। তো আমি আসার পরে আশা দিদিমণি রাত্রিবেলা বসে বসে বাচ্চাকে দুধ খাওয়াতো বাটিতে নিয়ে। তো এই করতে করতে বাচ্চার লাস্ট ওজন আমি পেয়েছিলাম 1 কেজি 500 গ্রাম। তো এরপরে যখন আমি কাটুর স্পুন ফিডিং পদ্ধতিটা শিখিয়ে দিই, বাটিতে নিয়ে চামচ দিয়ে দুধ খাওয়ানোর পদ্ধতিটা, তখন থেকে বাচ্চা একটু একটু করে দুধ খেত এবং এরপর থেকে আস্তে আস্তে বাচ্চার ওজনটা বাড়তে থাকে। 1 কেজি 500 থেকে 1 কেজি 750 গ্রাম হয়, তারপরে 1 কেজি 900। এই করে করে ধীরে ধীরে যখন আমি লাস্ট HbA1c-তে যাই 42 ডেজে, তখন আমি বাচ্চার ওজন পেয়েছিলাম 1 কেজি 950 গ্রাম পেয়েছিলাম। তো এটাও যথেষ্ট না একটা বাচ্চার জন্য, খুবই কম ওজন। তারপরে আমি বলি যে আপনি বাটিতে নিয়ে দুধ খাওয়ান, সঙ্গে ব্রেস্ট থেকে কীভাবে দুধ টেনে খাবে সেটাও আপনি লক্ষ্য রাখতে হবে, সেটাও বাচ্চাকে খাওয়াতে হবে। তো এই করতে করতে আমি এরপরে যখন ভিজিটে যাই তখন বাচ্চার ওজন পাই 2 কেজি 200। ধীরে ধীরে বাচ্চার ওজন বাড়তে থাকে। কালকে আমি যখন ভিজিটে গিয়েছিলাম তখন বাচ্চার ওজন পেয়েছিলাম 4 কেজি 400 গ্রাম। এখন বাচ্চারা খুবই সুস্থ আছে, আর মা বাবাও খুবই সন্তুষ্ট, ওরাও অনেক খুশি। বাড়ির দাদু ঠাম্মা ওরাও খুশি। তারা অনুরোধ করে আমাকে বলেছিল যে আপনি যেহেতু এত কিছু করেছেন বাচ্চাটার জন্য, আপনার জন্য বাচ্চাটা বেঁচে আছে, আপনি বাচ্চাটার নাম দিতে হবে। আমি বলি এই বাচ্চাটার আমি কি নাম দেব, নাম তো মা বাবা দেবে। যাই হোক ওরা অনুরোধ করাতে আমি বাচ্চার নাম ঋতিকা নাম দিই। ওইটাই আমার সম্পূর্ণ স্টোরিটা। ধন্যবাদ, নমস্কার। এখন বাচ্চার নাম অরিন্দম দেব। আমি কমিউনিটি হেলথ অফিসার পোস্টে আছি শাকবাড়ি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে, দক্ষিণ ত্রিপুরা। আজকে আমি একটা সত্যি ঘটনা নিয়ে বলবো। সেটা হচ্ছে গিয়ে একটা প্রিটার্ম ডেলিভারি, কিভাবে একটা প্রিটার্ম ডেলিভারি ছোট বাচ্চাকে, কম ওজনের বাচ্চাকে আমি কেয়ার দিয়ে চেঞ্জ করেছি, বাচ্চাটার ওজন বাড়িয়েছি। তো পুরো ঘটনাটা আমি বলবো। শাকবাড়ি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের অধীনে শাকবাড়ি নাম্বার 1 গ্রামে একটা মা, মারি ত্রিপুরা, 17 বছরের মা, ডেলিভারি হয়েছে 24 এপ্রিল 2021-এ। মা ডেলিভারি হয়েছে সময়ের আগে, অনেক আগে ডেলিভারি হয়েছে। 8 মাস যখন ছিল মা তখনই ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হয়েছে কলাছড়া হসপিটালে।
ডেলিভারি হওয়ার 2 দিন পরে যখন ছুটি পেয়ে বাড়িতে এসছে তখন আমি দেখি বাচ্চার ওজন 2 কেজি 200, এটা বার্থ ওয়েট ছিল 2 কেজি 200। তো ফার্স্ট এসবিএনসিতে যখন আমি বাড়িতে যাই, আমি আশা দিদিকে নিয়ে যাই, তো আমি ওজন পাই বাচ্চার 2 কেজি 200 এবং সঙ্গে টেম্পারেচারটা খুব বেশি পাই, 105 ডিগ্রি ফারেনহাইট পাই। তো আমি তৎক্ষণাৎ বাচ্চার টেম্পারেচারটা কমানোর জন্য আমি কোল্ড স্পঞ্জিং দিতে বলি, ভিজা কাপড় নিয়ে কপালের মধ্যে দিয়ে ও কোল্ড স্পঞ্জিংটা দিতে শুরু করি। সেটা আশা দিদিমণি এবং মাকে দেখিয়ে দিই কীভাবে দিতে হবে। তো আমি সঙ্গে আশা দিদিমণি এবং মাকে বলি যে এটা দিতে থাকবে। তো আমি রাত্রেবেলা যখন বাড়িতে যাই আমি আবার ফোন করে বলি যে টেম্পারেচারটা কত আছে, তখন বললো যে 101 ডিগ্রি ফারেনহাইট। আমি পরের দিন আবার আসি, এসে দেখি টেম্পারেচারটা আবার বেড়ে গেছে এবং ওজনটা কমে গেছে, 1 কেজি 900-তে চলে এসছে। আমি সঙ্গে সঙ্গে দেরি না করে কলাসরা হাসপাতালে রেফার করি। সেখানে ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর শৈলেন্দ্র দুপুরা উনি দেখার পরে বাচ্চার অবস্থা সংকটজনক দেখে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট হসপিটাল শান্তিবাজার রেফার করে দেয়। অকক্তমা কাইসা তকনি কথমা হাই langmao borok saitokma tongkhe khalaimaya hwnei mungsa kwrwi beleni kotor tei doro wngkha khao saitokma sago musungma bebak tongna nangnai amo tongma baino borokni samuni buthai kaham mano doctor ni saitokma bai mari tripura abisa kwlui sraino khuribo tui tabuk munikileke tongoi mankha borni nukhungo munimung tongthamung phakya obohana salai tongnakya amsri nungna sinai lukuro আমাদের বেলের জন্য ওজন সে 2 কেজি 200 গ্রাম 2 কেজি 200 গ্রাম লাগবে না লাগবে বাবু হাসপাতালে মানে ন ফেহা লাগবে মানে অপুপু সুকিয়া লাই শুধু কারাবো মানে বাইবাম যে তখন আপু সারানিয়া লাইবনো সাত সিটু বাই फाइए माजे विजिट खाई फाइए बुनो दूध चामच बाई बाटी ड्रेस खाइबाय दूध जानी अयबास खाइए बुनो दूध आस्ते आस्ते खाइ सो सामि जाइना हिना फैजा हट सालबो मेला खाइ बिदिन ला खाइ जाबनो हरबो सालबो मा फैजा सातबो मेला हट थमरा फुंख्लाय मा संखो जाबनो लै आसा फेसिलिटी बाय गुबो 3 4 मा फैजा 7 दिन पर खाइए बिदिन ला खाइ जाबनो मेला चेष्टा मा फैजा बुमा फानबो मा फुंजा माने बुमा फानबो मा फुरहा खा त सन्ना सेति बसना खाइ मेला कष्ट खाइ जाबनो नंसि बसना आउ खाइ मिया sto खाइ मिया माइनि जों आइनि मा साहाब बो माने सि बसना आफु सरबे बनो बुनो माने मनि सरंनानि भागा दिया बने माने बेथेंनानि भागा तबो जों चेष्टा खालाय तहा सात लाई फेसिलिटार ला आं खालायो रेफार माने बो रेफार बो थानि बाखा करै बंने रां करै नि बायबो लार थांहालाय कुनो बनो मनि सरंनानि भागा याङै खैया हिलाने सले दङ माने बमा बखाबो जेराव बमा बसेराव ngaibo so bayas do ko ngaibo माने इसो आवं जाफले बाखा बसैया इसो जेरावना खौ खाकिन जों तफा चेष्टा खाइदै तहा बना ताव तिलां गेफा जों न तय बिजे खाइ तहा माजे माजे खायो दिनो सालबो खायो हरो खायो क्लासेरि तहा लाई सातबो खायो बबो दिने हा खायो लाई आसा फिसिलिटाबो कासाल माने 3 दिन पर हा 4 दिन पर हा खाइयो चेष्टा खाइयो सिबा सानला आस्ते आस्ते आपको सुमा हा तारु माहा abungle tabu ekdom সম্পূর্ণ আও হে সম্পূর্ণ তাহলে জামাতে আপুরো কুসুবাই লাপুবো তার কুসুমা তাবো সমাজা তালা মনি বিসে কিছু মনে আচ্ছা